Hello students, we shall be discussing with trans effect in this class. দেখো এই trans effect একদম বাঁ দিকটা দেখো. If you look at this trans effect, ঠিক আছে, by Chernev. So this trans effect এটা কি আসলে? এখানে বলা হচ্ছে দেখো, if you look at this idea is applicable to substitution in square planar complexes. তার মানে এই যে ট্রান্স এফেক্টের গল্পটা বলছি, ট্রান্স এফেক্ট আমরা কোথায় অ্যাপ্লাই করছি? ট্রান্স এফেক্ট ইজ অ্যাপ্লিকেবল ফর সাবস্টিটিউশন ইন স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সেস। মানে এই ট্রান্স এফেক্টের গল্পটা, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর সাবস্টিটিউশন ইন স্কোয়ার planar complexes. Substitution in square planar complexes. এখন এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স কারা কারা করতে পারে? মেজরলি আমরা জানি one of them is D8 system. D8 systems গুলো with strong field ligands বা D8 systems with high D8 systems with high Delo value, তাই না? D8 system with high Delo value. তো যে কারণে আমরা ভাবতে পারি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে এই সাবস্টিটিউশন যেটা সেইটা ট্রান্স এফেক্টে অ্যাপ্লিকেবল। এবং এই ট্রান্স এফেক্টের দেখো এখানে কি বলা হচ্ছে, তুমি যদি একদম বাঁ দিকে উপরের দিকে তাকাও, দেখো ইফ ইউ লুক অ্যাট দিস কমপ্লেক্স, এইটা হচ্ছে এই মেটাল। এখানে আমরা কি করেছি দেখো, এই এল আর এল ড্যাশ, এইখানে দেখো এল and this is L dash. These are two ligands. আর এইদিকে টি একটা লাইগ্যান্ড দিয়েছি আর এদিকে এক্স একটা লাইগ্যান্ড দেওয়া আছে, ঠিক আছে? নাও when you treat this with y, ঠিক আছে, when you treat this with y, এই যে y যে একটা ধরো লিগ্যান্ডের সঙ্গে আমরা এখন ট্রিট করছি, নাও দিস y replaces x, মানে এই x টা is being replaced by y, তার মানে x যেটা ছিল দেখো এই x টা this is actually replaced by y। এবং তখন বলছে এই যে টি যে লাইগ্যান্ডটা বলছে, ঠিক আছে, this ligand T, this ligand T, this is referred to as the trans-directing ligand. This ligand T, this is referred to as trans-directing ligand. এই T টা মানে it is এই যে ট্রান্স-ডাইরেক্টিং ligand T, দেখো এই বলা আছে ট্রান্স-ডাইরেক্টিং ligand, এই T টাকে বলা হচ্ছে দেখো ট্রান্স-ডাইরেক্টিং ligand। এ কি করছে, এই উল্টো দিকের যে লাইগ্যান্ডটা বন্ডেড আছে এই বন্ডটাকে সামহাউ উইক করে দিচ্ছে। সামহাউ এই ট্রান্স-ডাইরেক্টিং ligand T is actually weakening this MX bond, যেভাবেই হোক সেটা কিভাবে আমরা আসছি, thereby helping in the cleavage of এই বন্ডটার ক্লিভেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ক্লিভ হয়ে তারপর কি হচ্ছে, এই y গ্রুপটা দেখো, this y group is being substituted, ঠিক আছে? যেখানে x টা তাহলে বলা হচ্ছে দেখো x is the leaving group and T is the trans-directing ligand, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই যে রিঅ্যাকশনটা দেখাচ্ছি, this is for square planar complexes. Now যে কোনো রিঅ্যাকশনের জন্য মধ্যে দেখো এই যে রিঅ্যাকশনটা আমরা দেখাচ্ছি, ফর এনি রিঅ্যাকশন আমরা জানি আমাদের দুটো আসপেক্ট আছে ফর এনি রিঅ্যাকশন, ঠিক আছে? দুটো আসপেক্ট আছে, একটা হচ্ছে থার্মোডিনামিক আসপেক্ট আর একটা হচ্ছে কাইনেটিক আসপেক্ট। মানে রিঅ্যাকশনটা থার্মোডিনামিক্যালি ফেভার এবং রিঅ্যাকশনটা কাইনেটিক্যালি ফেভার, দুটোই যদি হয় তবে রিঅ্যাকশনটা ফার্স্ট হবে। কাইনেটিক্যালি ফেভার হলে থার্মোডিনামিক্যালি ফেভার তো হতেই হবে, আবার কাইনেটিক্যালি ফেভার হলে ফার্স্ট হবে। এবং এই থার্মোডিনামিক আসপেক্ট যেটা of this substitution reaction, this thermodynamic aspect in the square planar substitution, this is known as trans influence। থার্মোডিনামিক আসপেক্ট মানে বন্ড স্ট্রেংথ বা বন্ড স্টেবিলিটির রেসপেক্টিভ, মানে ধরো এই বন্ডটা কতটা স্ট্রং হচ্ছে বা এই বন্ডটা কতটা স্ট্রং হচ্ছে, ঠিক আছে, সেই অনুযায়ী তো বন্ড ক্লিভেজ হবে। that aspect is referred to as trans influence, ঠিক আছে? আর
যেমন বলছে দেখো স্টেবিলিটি অফ এমএক্স বন্ড বা পাই এই টি এর নেচারটা কিরকম, মেবি ইট ক্যান বি পাই অ্যাসিডিক নেচার হতে পারে। যদি দেখো পাই অ্যাসিডিক হয় তাহলে কি করবে, দেখো পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস দে will drag electron density by electron density towards themselves, তাহলে এই দিকের বন্ডটা স্বাভাবিকভাবে উইক হয়ে যাবে এবং সহজে ভাঙবে। বুঝতে পারছো? সো দিস ইজ দি থার্মোডিনামিক অ্যাসপেক্ট, মানে আমি যদি এই টিটাকে পাই অ্যাসিডিক লাইগ্যান্ড ভাবি, সে কি করছে, নিজের দিকে পাই ইলেকট্রন ডেন্সিটি টেনে আনছে। এবার নিজের দিকে যদি পাই ইলেকট্রন ডেন্সিটি টেনে আনে, তাহলে উল্টো দিকের যে বন্ডটা মানে দিস ওয়ান, এই উল্টো দিকের বন্ডটায় ইলেকট্রন ডেন্সিটি কমবে। সো দিস বন্ড উইল বিকাম উইকার, যার ফলে কি হবে, এই বন্ডটা ভাঙাটা সহজ হবে। এখান থেকে এই বন্ডটা খুলে বেরিয়ে যাওয়াটা ইট উইল বি মাচ মোর ইজিয়ার। ঠিক আছে? সো দিস বন্ড উইল বি readily cleaved. So this bond will be readily cleaved. So আমরা তাহলে এই দুটো অ্যাসপেক্টের মধ্যে এই বন্ড স্ট্রেংথের রেসপেক্টে যেটা বলছি, দ্যাট ইজ নোন অ্যাজ ট্রান্স ইনফ্লুয়েন্স। আর দি কাইনেটিক অ্যাসপেক্ট অফ দি অ্যাবাভ রিঅ্যাকশন, দিস ইজ নোন অ্যাজ ট্রান্স এফেক্ট। তার মানে আমরা দুটো অ্যাসপেক্ট বললাম, একটা হচ্ছে থার্মোডিনামিক অ্যাসপেক্ট, একটা কাইনেটিক অ্যাসপেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কাইনেটিক অ্যাসপেক্টটা, the kinetic aspect of the above reaction is termed as trans effect. That is, if the activation energy is high, then the trans effect of the reaction is poor. যেমন দেখো এইখানে আমরা দেখিয়েছি অ্যাক্টিভেশন এনার্জি হাই, এটাতে অ্যাক্টিভেশন এনার্জিটা লো হচ্ছে। ঠিক আছে? সো ইন দিস কেস পুয়ার ট্রান্স এফেক্ট, ইন দিস কেস বেটার ট্রান্স এফেক্ট। তাহলে ট্রান্স ইনফ্লুয়েন্স কথাটা আমরা বলতে চাইছি থার্মোডিনামিক অ্যাসপেক্ট, আর ট্রান্স এফেক্ট কথাটা কাইনেটিক অ্যাসপেক্ট। ট্রান্স মানে ট্রান্স এফেক্ট কথাটা কেন বলছে, বিকজ এই লাইগ্যান্ডটা ট্রান্সে যে লাইগ্যান্ডটা আছে সেইটা খুলে যাওয়ার ব্যাপার হচ্ছে। ঠিক আছে? সাবস্টিটিউশন অফ দিস লাইগ্যান্ড ট্রান্স, which is it is trans to this ligand, যে কারণে এই টিটাকে বলছি আমরা ট্রান্স ডাইরেক্টিং লাইগ্যান্ড আর এক্সটাকে লিভিং। এবার এই যে ট্রান্স ডাইরেক্টিং লাইগ্যান্ড যেগুলো, নাও দিস ট্রান্স ডাইরেক্টিং লাইগ্যান্ডস, এই টি যেগুলোকে বলতে দেখো, দিস ট্রান্স ডাইরেক্টিং লাইগ্যান্ডস দে আর অ্যারেঞ্জ ইন দি অর্ডার অফ দেয়ার এবিলিটি টু ব্রিং অ্যাবাউট দি ট্রান্স এফেক্ট। এই ট্রান্স এফেক্ট যে হবে, ট্রান্স ডাইরেক্টিং লাইগ্যান্ড দেখো, এই ভালো করে লক্ষ্য করো, দিস পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস, এই ধরনের পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস they are occupying higher position in the trans-directing series. তাই তো? So the pi acidic ligands, they are occupying higher positions in the trans-directing series. বুঝতে পেরেছো? তাহলে আমরা এইটা আমরা বলতে পারি যে দেখো পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস যেগুলো, they are occupying higher positions. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাই অ্যাসিডিক ligands are strong ট্রান্স ডাইরেক্টরস। তার মানে তারা করবে কি, উল্টো দিকের বন্ডটা উইক করে দেবে। কারণ তারা নিজে এই যে পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, যেমন ধরো কার্বন মনোক্সাইড, এই মেটালটা নিচ্ছে আর এইদিকে ধরো হ্যালোজেন আছে, তাহলে কি করবে, ডিউ টু দি পাই অ্যাসিডিক নেচার অফ কার্বন মনোক্সাইড, এইদিকে যদি চলে আসে পাই অ্যাসিডিক নেচার, তাহলে উল্টো দিকে ইলেকট্রন ডেন্সিটি কমে যাচ্ছে, দিস বন্ড উইল বিকাম উইক। তাহলে উইক মানে এটা সহজে খুলে যাবে, যে কারণে আমি বলছি কার্বন মনোক্সাইড ইজ আ স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। কার্বন মনোক্সাইড, সায়ানাইড, দেখো এইগুলো দিস আর স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, ইনফ্যাক্ট স্ট্রংগেস্ট। তো যে কারণে দে অকুপাই হাইয়েস্ট পজিশন ইন দি ট্রান্স ডাইরেক্টিং সিরিজ। তারপর দেখো আরো কিছু লাইগ্যান্ড দিচ্ছে, যেমন ধরো PR3, PR3 is also pi acidic in nature, H minus, দেখো H minus টা this is actually very large in size। তাহলে যে কোনো anionic ligand if they are very large in size, any anionic ligand which is very large in size,
they can also behave as মানে they occupy higher position in the transdirecting series অর্থাৎ দেখো লার্জ সাইজ আমরা যদি দেখি এই লার্জ সাইজের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি দেখো হাইড্রাইড ইজ লার্জ ইন সাইজ তাই না কিংবা দেখো আয়োডাইড দিস ইজ অলসো লার্জ ইন সাইজ সো they occupy higher positions in the transdirecting series তো প্রশ্নটা কেন সেটা আমরা আসছি তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি যে পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস দে আর অকুপাইং হায়ার পজিশনস আর অ্যানায়নিক large sized ligands anionic large sized ligands like I minus or H minus they also occupy higher positions তাহলে এখন প্রশ্নটা হচ্ছে why আমরা তার মানে নেক্সট আলোচনায় আসবো দেখো দিস ইজ দি ট্রান্সডাইরেক্টিং সিরিজ তুমি অন্য জায়গা থেকেও দেখতে পারো দিস ইজ টেকেন ফ্রম মেসলার এন্ড টার আরো লাইগ্যান্ডস আছে সো দিস আর দি মেজর টাইপ অফ লাইগ্যান্ডস দেখো নেক্সট আমরা এই জিনিসটা এক্সপ্লেন করতে গেলে এই যে ট্রান্সডাইরেক্টিং সিরিজ যেটা অর্থাৎ ট্রান্সডাইরেক্টিং এফেক্ট দ্যাট ক্যান বি এক্সপ্লেইন দুভাবে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি এই দেখো এখানে আমরা বলছি মেকানিজম অফ ট্রান্স এফেক্ট হোয়াট ইজ দি লজিক বিহাইন্ড দি ট্রান্স ডাইরেক্টিং এবিলিটি অফ দিস লাইগ্যান্ডস সেটাকে আমরা আলোচনা করবো যখন আমরা বলবো মেকানিজম অফ ট্রান্স এফেক্ট তা দুটো মেকানিজম হচ্ছে ঠিক আছে একটা হচ্ছে দেখো বলা হচ্ছে সিগমা এফেক্ট বা গ্রাউন্ড স্টেট এফেক্ট দিস ইজ হোয়াট উই সে ইজ দ্য সিগমা এফেক্ট এই সিগমা এফেক্টটা আমরা প্রথমে আলোচনা করব ঠিক আছে so we shall be discussing about first sigma effect তাহলে sigma effect কি রকম now the sigma effect this was proposed by Greenberg এখানে কি বলছে দেখো suppose if you consider say a large size metal center say platinum it is large in size you know that এবং let L be বা এটাকে L বলতে পারি বা T বলতে পারি whatever it is L be the transdirecting ligand এটাকেই আমরা বলছি যেটাকে আমরা T দিয়ে ডিনোট করেছি this is the transdirecting ligand L be the transdirecting ligand এবারে উল্টো দিকে ধরো এইগুলোতে আমরা ধরছি x মাইনাস আছে এইখানে একটা x মাইনাস আছে আর এখানে আরেকটা x মাইনাস আছে লাইক ঠিক আছে এবং এইখানে বলছে যে এই এল যেটা ট্রান্সডাইরেক্টিং লাইগ্যান্ড এল গুলো কি বলছে যে ইট ইজ মানে এই যে সিগমা এফেক্ট দিস ইজ অলসো নোন অ্যাজ পোলারাইজিং এফেক্ট দ্য সিগমা এফেক্ট যেটা দিস ইজ অলসো রেফার্ড টু অ্যাজ পোলারাইজিং এফেক্ট The sigma effect also referred to as polarizing effect. এটা কিরকম ব্যাপারটা এখানে বলছে যে দেখো এই যে লাইগ্যান্ড এলটা দেখছো ঠিক আছে this is if this is large in size ঠিক আছে if this ligand is large in size তাহলে it is more polarizable যদি এটা large in size হয় then this will be more polarizable তাহলে এবার এটা যদি more polarizable হয় তাহলে আমরা ভাবতে পারি দেখো net negative charge will develop এখানে আর a net positive charge will develop here কারণ this is more polarizable so this is large in size and more polarizable this is large in size and more polarizable তাহলে এইভাবে ডেভেলপ করছে চার্জ এবার এই যে চার্জ ডেভেলপ করছে যেটা বলা হচ্ছে this negative charge in turn develop a positive charge here induce করছে আর এই দিকে একটা নেগেটিভ চার্জ ইনডিউস করছে আর এই যে নেগেটিভ চার্জ এই অ্যানায়নটার সঙ্গে এই তো অ্যানায়ন
তার সঙ্গে একটা রিপালশন হচ্ছে, যার ফলে দিস বন্ড বিকামস উইক, দিস বন্ড বিকামস উইক। এবং তখন কি হচ্ছে, এই বন্ডটা যদি উইক হয়ে যায়, দেন দিস বন্ড উইল বি রেডলি ক্লিভড, তখন এই বন্ডটা ক্লিভড হয়ে যাবে। সো দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ সিগমা এফেক্ট। তাহলে এবার তুমি দেখবে the more polarizable a ligand is, greater is the sigma effect। এবং order of sigma effect তুমি দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে, যত পোলারাইজেবল হবে তার সিগমা এফেক্ট তত বেশি হবে, অর্থাৎ ট্রান্স ডাইরেক্টিং প্রপার্টি তার বেশি হবে। এবং যে কারণে আমরা দেখো এইখানে এই অর্ডারটা দিয়েছি, হাইড্রাইড গ্রেটার দ্যান আয়োডাইড গ্রেটার দ্যান ব্রোমাইড গ্রেটার দ্যান ক্লোরাইড, ঠিক আছে। এবার এটার সঙ্গে আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, দেখো সেকেন্ড পয়েন্ট, এই ট্রান্স ডাইরেক্টিং এফেক্ট হতে গেলে এই যে মেটালটা নিচ্ছ, এই মেটালটাতেও তো আমরা দেখতে পাচ্ছি যে এই পজিটিভ চার্জ হয়েছে, এই নেগেটিভ চার্জ হয়েছে, তার মানে মেটালটাও পোলারাইজ হচ্ছে। তো মেটালটা পোলারাইজ করতে গেলে মেটালের সাইজটাও বড় হতে হবে। আমরা যেমন বললাম যে লিগ্যান্ডের একটা সাইজ বড়, ন্যাচারালি ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ইট ইজ মোর পোলারাইজেবল, সো ইট ইজ পোলারাইজিং দ্য মেটাল সেন্টার। এবং মেটাল সেন্টারটা পোলারাইজ হতে গেলে মেটালের সাইজটাও বড় হতে হবে, যেটা আমরা দেখছি দিস ইজ পসিবল উইথ প্ল্যাটিনাম, ঠিক আছে, ইট ইজ লার্জ ইন সাইজ। তাহলে সেখানে প্ল্যাটিনাম 2 তে আমরা দেখতে পাচ্ছি বাইভ্যালেন্ট প্ল্যাটিনাম, ইফ ইউ লুক এট বাইভ্যালেন্ট প্ল্যাটিনাম, সেখানে ট্রান্স ইনফ্লুয়েন্স হচ্ছে। কিন্তু if you look at palladium 2 বা platinum 4 which are smaller in size, these are smaller in size, এগুলো smaller হচ্ছে, তাই তো। তাহলে সেইগুলোর ক্ষেত্রে trans influence is not favored, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে কিরকম প্রশ্ন দেয়, সেটা হচ্ছে why I minus is a better trans director than Cl minus, why I minus is a better trans director than Cl minus। তাহলে সেই জায়গাটা তোমাকে এইভাবে বলতে হবে এখান থেকে, I minus এর সিগমা এফেক্ট দিয়ে, ঠিক আছে, why I minus is a better trans director, so you can explain this by sigma effect। অর্থাৎ আমাকে বলতে হবে যে I minus is larger in size, তাই তো। তাহলে আমরা কি বলবো সেখানে, I minus টার রেসপেক্টে আমরা বলবো এরকম যে দেখো I minus, আমরা উত্তরটা কি লিখবো, I minus, ঠিক আছে, larger in size with respect to Cl minus, and hence the former is more polarizable, hence I minus will be able to polarize the central large sized metal ion to a greater extent, it will be able to polarize the central large sized metal ion to a greater extent, ঠিক আছে। So naturally, so the bond trans to I minus will become weaker, accounting for its greater trans influence। দেখবে বহু লোক এই ট্রান্স ইনফ্লুয়েন্সকে না ট্রান্স এফেক্ট বলে দেয়। So there is a difference between trans effect and trans influence. Trans influence মানে we are talking about the thermodynamic aspect,
ট্রান্স এফেক্ট মানে আমরা কাইনেটিক অ্যাসপেক্ট নিচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ হোয়াট উই সে সিগমা এফেক্ট। এবার নেক্সট দ্য সেকেন্ড লজিক বিহাইন্ড ট্রান্স এফেক্ট, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি, দ্যাট ইজ ফর পাই অ্যাসিডিক লাইগ্যান্ডস। যদি লাইগ্যান্ডটা পাই অ্যাসিডিক হয়, ঠিক আছে, পাই অ্যাসিডিক লাইগ্যান্ড হলে কি হচ্ছে, যখন at first this reaction follows this type of associative mechanism, এই টাইপ মেকানিজম হচ্ছে অ্যাসোসিয়েটেড হচ্ছে, দেখো ওয়াইটা অ্যাসোসিয়েটেড হচ্ছে, নিয়ে ফাইনালি এক্সটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে কি হচ্ছে, যত তার পাই অ্যাসিডিটি বেশি হচ্ছে, যত স্ট্রঙ্গার দি পাই অ্যাসিডিটি অফ দি লাইগ্যান্ড, weaker will this bond, this bond will become weaker এবং trans influence will be higher, সেটা এখানে বলা হয়েছে। দেখো নেক্সট আমরা এই আইডিয়াটা দিয়ে we shall discuss a few synthesis which will be asked in your exams, ঠিক আছে? তোমাকে কিরকম দিতে পারে, দেখো তোমাকে ডাইরেক্টলি দিতে পারে how will you synthesize cis and trans platin, দেখো cis and trans platin synthesis করতে হচ্ছে, ঠিক আছে? how will you synthesize cis and trans platin? তো তুমি সিস প্লাটিন ট্রান্স প্লাটিন পড়েছো আগের ক্লাসে, মানে আগের সেমেস্টারে। তো স্টার্টিং ফ্রম, তুমি দেখবে স্টার্টিং ফ্রম K2 PtCl4, তার মানে PtCl4 2-, যেটা এখানে দেখানো হচ্ছে। সো PtCl4 2-, তুমি ধরো ফার্স্টে অ্যামোনিয়া দিবে, দেখো অ্যামোনিয়া যখন দিচ্ছ, সিন্স ক্লোরাইড is a good living group, তাহলে যে কোনো একটা ক্লোরাইড will be lost. Since chloride is a good living group, any one of the chloride will be lost. ধরো আমি এটাকেই বলছি, so this chloride is lost and will be replaced by ammonia. তো তাই যদি হয় তাহলে দেখো প্ল্যাটিনাম 2 যেহেতু, দেখো প্ল্যাটিনাম 2 means the charge এখানে 2 আছে, তাই এখানে চার্জটা হবে -1। দেখো this Cl minus is actually replaced by ammonia, ঠিক আছে? এবার নেক্সট স্টেপেতে আমরা আসছি, দেখো নেক্সট স্টেপেতে if you add another excess ammonia molecule, দেখো এইটা if you add excess ammonia molecule, তার মানে তখন কি হবে, এই দুটোর মধ্যে দেখো অ্যামোনিয়া আর ক্লোরাইড, ঠিক আছে, which is a better trans director? দেখো আমরা আগের পাতায় দেখি ট্রান্স ডাইরেক্টিং এবিলিটি কার বেশি আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান অ্যামোনিয়া, তাই না? ক্লোরাইড তো পড়ে আছে, ইট ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, মানে আমরা বলছি এখানে এই লজিকটা হচ্ছে যে এখান থেকে কেন, এখান থেকে দেখো এখান থেকে এই ক্লোরাইড আছে, দিস ক্লোরাইড আর দিস অ্যামোনিয়া, এই দুটোর মধ্যে ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর, তাহলে অ্যামোনিয়া তো বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু অ্যামোনিয়া বেরোচ্ছে না, ঠিক আছে? অ্যামোনিয়া বেরোচ্ছে না বিকজ অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, সেটা এখানে দিচ্ছে। দেখো অলদো ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর বাট অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, যার ফলে অ্যামোনিয়া বেরোচ্ছে না। তখন কি হচ্ছে, তখন বাকি দুদিকের যে ক্লোরাইড গুলো আছে, অর্থাৎ এই দুটো ক্লোরাইডের মধ্যে যে কোনো একটা ক্লোরাইড ইজ বিং রিপ্লেসড বাই অ্যামোনিয়া। তার মানে আমরা দেখলাম যে দেখো প্রথমে এই অ্যামোনিয়াটা রিপ্লেস হলো, তারপর মানে ওই ক্লোরাইডটা রিপ্লেস হলো অ্যামোনিয়া দিয়ে, তারপর এই এই অ্যামোনিয়াটা রিপ্লেস হলো, ফার্দার ক্লোরাইডটা রিপ্লেস হলো। সো দিস ইজ এ নিউট্রাল কমপ্লেক্স, এবং দেখো দিস ইজ সিস প্ল্যাটিন, সিস আইসোমারটা তৈরি হয়ে যাচ্ছে। সো দিস ইজ হাউ দ্য সিস আইসোমার ক্যান বি ফর্ম। এবার এই সিস আইসোমারের সঙ্গে তুমি যদি ফার্দার এক্সেস অ্যামোনিয়া দাও, দেখো আমরা জানি যে এক্সেস অ্যামোনিয়া দিচ্ছি, দেখো অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং, তাহলে কি হবে, ক্লোরাইড রিমুভ হবে। So all the chloride will be removed and they will be replaced by ammonia. তার মানে টেট্রাঅ্যামিন প্ল্যাটিনাম 2 হয়ে যাচ্ছে ক্যাটায়ন, বাইভ্যালেন্ট প্ল্যাটিনাম রয়েছে এখানে, তাহলে বাইভ্যালেন্ট প্ল্যাটিনামে
এই হচ্ছে। নাও when this is treated again with chloride, ঠিক আছে, তখন কিন্তু যে কোনো একটা অ্যামোনিয়া লিভ করছে, বিকজ দের ইজ নো আদার অপশন, এবং এটা একটু ড্রাস্টিক কন্ডিশনে দিতে হবে, বিকজ অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ। সো দিস অ্যামোনিয়া ইজ বিং রিপ্লেসড বাই ক্লোরাইড আন্ডার ড্রাস্টিক কন্ডিশন। ইফ ইউ অ্যাড ক্লোরাইড এগেন, দেখো সিন্স এখানে দেখো সিন্স ক্লোরাইড ইজ এ ব্যাড ট্রান্স মানে বেটার ট্রান্স ডাইরেক্টর, এখানেও আমরা করছি কি ড্রাস্টিক কন্ডিশন দিচ্ছি। drastic condition মানে high temperature etc. Since chloride is a better trans director, এই অ্যামোনিয়াটা replaced হচ্ছে। So this is how we end up with transplatin. তাহলে synthesis of cis and transplatin starting from এটা, এই প্রশ্ন দেখবে প্রায় আসে। পরের প্রশ্নটা দেখো ডান দিকে, starting from K2PtCl4. So starting from K2PtCl4, how will you synthesize cis and trans isomer of eta? ঠিক আছে, starting from K2PtCl4, how will you synthesize cis and trans isomer of PtNH3 whole to NO2 whole twice nitride? তাহলে দেখো তুমি এটাকে PtCl4 2 মাইনাস, তার মানে তুমি এখানে PtCl4 এটাকে 2 মাইনাস নিয়েছো, PtCl4 2 মাইনাস, ঠিক আছে। নাও when you treat this with NO2 মাইনাস, দেখো এই NO2 মাইনাসের সঙ্গে তুমি ট্রিট করেছো, when you treat this with NO2 মাইনাস, any one of the chloride will be lost, যে কোনো একটা ক্লোরাইড লস্ট হবে, and it will be replaced by NO2 মাইনাস। এবার নেক্সট তুমি এক্সেস NO2 দিচ্ছ, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে এই দিকের ক্লোরাইডটা ইজ রিপ্লেসড। কেন? তার কারণ বলছে, দেখো এখানে বলছে NO2 মাইনাস, তোমাদের নোটটাও খুলবে, তোমাদের যে নোটটা পাঠানো আছে এখানে একটু ছোট হয়তো দেখতে লাগতে পারে তোমাদের। দেখো এখানে NO2 মাইনাস ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর অ্যাজ কম্পেয়ার টু ক্লোরাইড, ঠিক আছে, NO2 মাইনাস ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর, আবার ক্লোরাইড ইজ আ বেটার, সরি এটা NO2 মাইনাস ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান ক্লোরাইড, ঠিক আছে। সো এই ক্লোরাইডটা উইল বি রিপ্লেসড বাই NO2, তার মানে আমরা দেখতে পাচ্ছি এইখানে NO12, ঠিক হলো। নাও when you treat this with ammonia, ঠিক আছে, এক্সেস অ্যামোনিয়া দিচ্ছ, when you are treating this with excess ammonia, দেখো এই দুটো অ্যামোনিয়া দুটো ক্লোরাইডকে রিপ্লেস করছে, বিকজ দেখো ক্লোরাইড মানে অ্যামোনিয়া ইজ আ ব্যাড লিভিং গ্রুপ, সরি ক্লোরাইড ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান অ্যামোনিয়া, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো NO2 দুটোই এই দুটো ক্লোরাইডকে রিপ্লেস করছে বাই NO2, and this will be a neutral complex. So this is the trans isomer. cis isomer করতে গেলে কি হচ্ছে, তার মানে প্রথমে NO2 দিলে এখানে, আর তারপর আবার NO2 দিচ্ছ, তারপর দুটো অ্যামোনিয়া দিচ্ছ। আর cis isomer করতে গেলে দেখো প্রথমে অ্যামোনিয়া দিলে যে কোনো একটা ক্লোরাইড উইল বি রিপ্লেস বাই অ্যামোনিয়া, আবার যদি অ্যামোনিয়া দাও, দেখো সিন্স ক্লোরাইড ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর, এখানে ক্লোরাইডটা বেটার ট্রান্স ডাইরেক্টর, যার ফলে এটা বেরোবে না, বুঝতে পেরেছো? তখন কি হবে, তখন এই দুটো ক্লোরাইডের মধ্যে, অর্থাৎ এই উল্টো দিকের দুটো ক্লোরাইডের মধ্যে যে কোনো একটা বেরোবে, and now this chloride will be replaced by this ammonia. তার মানে এখানেও একটা অ্যামোনিয়া আছে, এখানেও একটা অ্যামোনিয়া আছে, না অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, তাহলে ক্লোরাইড গুলো রিপ্লেসড হবে, তুমি যখন এই দুটো নাইট্রাইট দিচ্ছ তখন কি হবে, the two chlorides, these two chlorides, they will be replaced by the two nitrites, and you end up with the cis isomer, বুঝতে পারছো? কারণ অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, অ্যামোনিয়াটা খুলে বেরোবে। সো সিন্স অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, তো অ্যামোনিয়াটা কি হচ্ছে, এইখান থেকে দেখো অ্যামোনিয়া খুলবে না, দুটো ক্লোরাইড, দিস আর বেটার লিভিং গ্রুপস, অলদো ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর, তাতে অ্যামোনিয়া বেরোনো উচিত ছিল, কিন্তু অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, যার ফলে কি হচ্ছে, তুমি যখন NO2 মাইনাস দিচ্ছ, এখান থেকে দুদিক থেকে দুটো ক্লোরাইড খুলে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে।
এবার দেখো আর একটা common synthesis starting from K2PtCl4. How will you synthesize cis and trans isomers of এটা PtCl2 ammonia আর C2H4 মানে হ্যাপ্টো টু মডেল। মানে বেসিক্যালি কোন কমপ্লেক্সে তুমি যদি ভালো করে দেখো এই তোমাকে বলা হচ্ছে সিনথেসিস করতে পিটি সিএল এটা হচ্ছে ট্রান্স আইসোমার যদি বলি, অ্যামোনিয়া আর এখান থেকে C2H4 হ্যাপ্টো টু মডেল। ঠিক আছে, ইটস লাইক দিস। এই ট্রান্স আর সিস আইসোমার করেসপন্ডিং সিস আইসোমারটাও সিনথেসিস করতে বলছে হ্যাপ্টো টু মডেল থাকবে। তো সিস আইসোমার মানে হচ্ছে তুমি এই NH3 আর এটা সিসে থাকছে বা ক্লোরাইড দুটো সিসে থাকছে, যেভাবে স্টার্টিং ফ্রম K2PtCl4। তাহলে দেখো দিস ইজ K2PtCl4, এই PtCl4 2-, এটাকে তুমি প্রথমে অ্যামোনিয়া দিয়ে ট্রিট করছো। দেখো প্রথমে যখন অ্যামোনিয়া দিয়ে ট্রিট করছো তখন তুমি জানো যে এনি ওয়ান অফ দি ক্লোরাইড will be replaced by ammonia। এখানে এই ক্লোরাইডটা আমরা ধরলাম ইজ রিপ্লেসড বাই অ্যামোনিয়া। এবার আমরা C2H4 দিচ্ছি। তো দেখো অ্যামোনিয়া chloride is a better trans director, but ammonia is a bad leaving group। তার মানে অ্যামোনিয়া এখান থেকে বেরোবে না। ঠিক আছে, অ্যামোনিয়া এখান থেকে বেরোবে না। সুতরাং তুমি যদি C2H4 দাও, any one of these two chloride will be lost, যে কোনো একটা। এবং দেখো this is converted to a hapto2 C2H4, this is hapto2 C2H4। এবার so this is the you end up with the cis isomer। এবার তুমি যদি ট্রান্স আইসোমার চাও তাহলে প্রথমে C2H4 দাও, C2H4 দিলে যে কোনো একটা ক্লোরাইড রিপ্লেস হবে। ঠিক আছে, C2H4 তুমি যখন দিচ্ছ, ধরো এখানে ইউ আর অ্যাডিং C2H4 দিচ্ছ। সো এনি ওয়ান অফ দিস ক্লোরাইডস আমরা এখানে দেখাচ্ছি, দেখো দিস ক্লোরাইড ইজ রিপ্লেসড, সরি এটা না, দিস ক্লোরাইড ইজ রিপ্লেসড বাই C2H4। ঠিক আছে, এবার দেখো C2H4 is a very good transdirectin ligand, it is pi acidic in nature। এই যে C2H4 এটা তো pi acidic ligand, good transdirector, and chloride is a good leaving group। তাহলে তুমি যেই অ্যামোনিয়া দিচ্ছ তখনই এই ট্রান্সের ক্লোরাইডটা রিপ্লেস হয়ে যাবে and you will get the trans isomer। বোঝা গেল? নাও আরেকটা দেখো, স্টার্টিং ফ্রম, ওকে বলা হচ্ছে স্টার্টিং ফ্রম এই PtCl4, এই দিকেরটা স্টার্টিং ফ্রম PtCl4 2-। ঠিক আছে, কি কি ঘটনা ঘটবে? তুমি অ্যামোনিয়া, ব্রোমাইড আর পিরিডিন দিয়ে যে রিঅ্যাকশন করো। ঠিক আছে, অ্যামোনিয়া, ব্রোমাইড আর পিরিডিন সাইমালটেনিয়াসলি পরপর দিচ্ছ। তা প্রথমে দেখো তুমি যখন অ্যামোনিয়া দিচ্ছ, দেখো এনি ওয়ান অফ দ্য ক্লোরাইড উইল বি রিপ্লেসড বাই অ্যামোনিয়া, তাই তো? এবার দেখো among these two দেখো ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান অ্যামোনিয়া, বাট অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ। তাহলে অ্যামোনিয়া বেরোচ্ছে না। এখান থেকে কি হবে? এখান থেকে যে কোনো দুটো ক্লোরাইড, এই দুটো ক্লোরাইডের মধ্যে যে কোনো একটা ক্লোরাইড বেরোবে। among these two chloride any one will be lost when treated with bromide। দেখো আমরা দেখাচ্ছি যে এই ক্লোরাইডটাকে রিপ্লেস করলাম বাই ব্রোমাইড। সো এই ক্লোরাইডটাকে আমরা রিপ্লেস করলাম বাই ব্রোমাইড। সো দিস ইজ দ্য ব্রোমাইড। নাও when you treat this with pyridine, দেখো এবারে পিরিডিনটা কোথায় লাগবে? দেখো এই দুটোর মধ্যে আমরা জানি যে ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর, বাট অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ। তাহলে অ্যামোনিয়া বেরোচ্ছে না। ব্রোমাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর। ভালো করে দেখো, ব্রোমাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান ক্লোরাইড, অ্যান্ড ক্লোরাইড ইজ এ গুড লিভিং গ্রুপ। মানে ব্রোমাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান ক্লোরাইড, অ্যান্ড ক্লোরাইড ইজ এ বেটার লিভিং গ্রুপ।
তাহলে কি হবে, ওই ক্লোরাইডটাকে রিপ্লেস করে দেবে। So this chloride will be replaced by pyridine ট্রান্স এফেক্ট অনুসারে বা ট্রান্স ইনফ্লুয়েন্স অনুসারে। বুঝতে পেরেছো? এবার উল্টোটা যদি করা হয়, অর্থাৎ ফার্স্ট তুমি কি করলে, ফার্স্ট ইউ ট্রিট দিস উইথ পিরিডিন, তারপর ব্রোমাইড, তারপর অ্যামোনিয়া। তো ঠিক আছে, দেখো পিরিডিন দিয়ে যখন করছো, এদিকে দেখো, দেখো পিরিডিন দিয়ে যখন করছো, at first you'll find that um, any one of the chloride, sorry, any one of these chlorides will be replaced by any one of these chlorides. A chloride will be replaced by pyridine. Pyridine দেখো। Next bromide দিচ্ছে যখন, দেখো second হচ্ছে bromide. So when you treat this with bromide, ঠিক আছে, তখন pyridine আর ক্লোরাইডের মধ্যে তুমি দেখো, chloride is a better trans director than pyridine, and pyridine is not a very good living group. Naturally কি হচ্ছে, among these two chlorides, any one will be replaced by bromide. ধরো আমরা বলছি যে এই দিকের যে ক্লোরাইডটা, সেটাকে রিপ্লেস করছি বাই ব্রোমাইড, তাই তো? So we are replacing this by bromide. Now we are treating this finally with ammonia. তাহলে অ্যামোনিয়া দিয়ে যখন ট্রিট করবো, এবার কি হবে, দেখো ব্রোমাইড is a better trans director than chloride, and chloride is a good living group. So ক্লোরাইডটা খুলে বেরিয়ে যাবে, তাহলে এই ক্লোরাইডটা খুলে বেরিয়ে যাবে and it will be replaced by ammonia. So this is the product. ঠিক আছে, তাহলে খুব সিম্পল, কিন্তু if you follow the logic of trans effect, it's not that difficult. Now if you consider the next example, এখানে কি বলছে দেখো, এই cis PtCl2NH3 তার মানে এইটা দেখো, এই কমপ্লেক্সটা বলছে এই PtCl2, এই সিস, এই জিনিসটা cis PtCl2NH3 মানে বেসিক্যালি সিস প্ল্যাটিন। সো এই সিস প্ল্যাটিনের সঙ্গে বলছে ইফ ইউ অ্যাড থায়োইউরিয়া, আবার থায়োইউরিয়া, TU স্ট্যান্ডস ফর থায়োইউরিয়া, till in excess, ঠিক আছে। আবার একই প্রশ্ন, এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন, আবার একই জিনিসটা তোমাকে যদি বলা হয় ট্রান্স প্ল্যাটিনের সঙ্গে করতে, এই ট্রান্স প্ল্যাটিন ট্রান্স আইসোমারটার সঙ্গে you give thiourea and then thiourea in excess, তো এইগুলো কি হবে, এটাই তোমাকে প্রশ্ন করছে। এটা দেখো এখানে করা আছে, দেখো if you look at the cis isomer, this is the cis isomer. Now when you treat this with thiourea, দেখো এখানে কি হচ্ছে, ammonia is a bad living group and chloride is a better trans director, তাহলে অ্যামোনিয়া তো কোনো অবস্থায় বেরোতে পারবে না। তাহলে অপশন হচ্ছে এই দুটো ক্লোরাইড, only option is these two chloride being replaced by two thiourea groups, কারণ অ্যামোনিয়া তো কোনোভাবেই বেরোতে পারবে না। এবং এখানে তোমাকে ড্রাস্টিক কন্ডিশন দিতে হবে, কিন্তু নাহলে ক্লোরাইড বেরোবে না। সো ইউ হ্যাভ টু ইউজ সাম মেবি টেম্পারেচার, হাই টেম্পারেচার এটসেট্রা, এমনি বেরোবে না, বিকজ বিকজ ক্লোরাইড ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান অ্যামোনিয়া। তাহলে এখানে ক্লোরাইডের নর্মালি বেরোনো ডিফিকাল্ট, তাহলে এখানে ড্রাস্টিক কন্ডিশন দিয়ে তুমি থাইউরিয়া দিয়ে রিপ্লেস করো। না ইফ ইউ অ্যাড থাইউরিয়া ইন এক্সেস, ঠিক আছে, তখন কি হবে, in spite of its bad living character, still these two ammonia will be replaced by thiourea, and you will end up with this complex, এটা দেখো this you will end up with PT platinum 2 যদি হয়, this is 2 plus, একটু নোটে চেঞ্জ করে নেবে, 2 plus হবে, ঠিক আছে। Now if you start with the trans isomer, now এই trans isomer বলে, this one,
থাইউরিয়া যখন দিচ্ছ তখন the two chlorides they will be replaced by two thiourea এরকম। এরপর কিন্তু আর কোনো রিয়াকশন চট করে হবে, কারণ দেখো এই দুদিকে যে অ্যামোনিয়া, এই দুদিকের অ্যামোনিয়া কেউই কারোকে রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে? সো নো রিয়াকশন, দ্য রিয়াকশন উইল স্টপ অ্যাট দিস স্টেপ, এখানে এই স্টেপে স্টপ হয়ে যাবে, ঠিক হলো? নেক্সট দেখো এইখানে, এখানে বলা হচ্ছে দ্য ট্রান্স এফেক্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টুল ফর দি সিনথেসিস অফ স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সেস। তাহলে তোমাকে না ডাইরেক্টলি এরকম বলে দিতে পারে যে হাউ, মানে আগে এরকম দিত কোয়েশ্চেন, এখন এত শক্ত দেয় না। সেটা হচ্ছে হাউ উইল ইউ সিনথেসাইজ এইটা, এই 1 2 and 3 by the concept of trans effect or trans influence starting from PtCl4 2 minus, PtCl4 2 minus থেকে স্টার্ট করে তুমি কিভাবে এই প্রোডাক্টগুলো বার করবে, ঠিক আছে? সো PtCl4 2 minus দেখো, PtCl4 2 minus তুমি অ্যামোনিয়া যখন দিচ্ছ any one of the chloride will be lost, দেখো এই ক্লোরাইডটা লুজ করছে and it is replaced by ammonia. নাও এটাকে তুমি ব্রোমাইড দিয়ে ট্রিট করছো, Br মাইনাস, Br মাইনাস দিয়ে যখন ট্রিট করছো, দেখো সিন্স অ্যামোনিয়া, এইখানটা দেখো সিন্স অ্যামোনিয়া ইজ এ ব্যাড লিভিং গ্রুপ, ক্লোরাইড ইজ এ বেটার ট্রান্স ডাইরেক্টর, তাহলে কি হচ্ছে এই অ্যামোনিয়াটা বেরোবে না, তাহলে এই দুটো ক্লোরাইডের মধ্যে যে কোনো একটা বেরো, উইল বি রিপ্লেসড বাই ব্রোমাইড, ঠিক আছে? সে সাপোজ আমি বললাম এই ক্লোরাইডটা ইজ রিপ্লেসড বাই ব্রোমাইড। এবার নেক্সট আমরা কি করছি, এই দুটোর মধ্যে সিন্স ব্রোমাইড ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর, সো দিস ক্লোরাইড উইল বি রিপ্লেসড when you treat this with pyridine, ঠিক আছে? সো this neutral complex will be formed platinum. Second synthesis, দেখো তুমি প্রথমে pyridine দিচ্ছ, তো প্রথমে pyridine দিলে যে কোনো একটা ক্লোরাইড will be replaced by pyridine among these two. Now chloride is a better trans director than pyridine, but pyridine is a bad leaving group. Chloride is a better trans director, but pyridine is a bad leaving group. তাই না? This is a bad leaving group, আমরা আগেও বলেছি this is a bad leaving group, তাহলে pyridineটা বেরোবে না। যদি তুমি ব্রোমাইড দিয়ে ট্রিট করো pyridineটা বেরোবে না, তখন কি হবে, উল্টো দিকের যে কোনো একটা, এই দুটো ক্লোরাইডের মধ্যে যে কোনো একটা বেরোবে, will be replaced by bromide. তো আমি ধরে নিচ্ছি this chloride is replaced by bromide. এবার নেক্সট তুমি অ্যামোনিয়া দিয়ে যখন ট্রিট করছো, দিস ক্লোরাইড উইল রিপ্লেস বিকজ ব্রোমাইড ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর, ঠিক আছে? 3 নম্বর সিনথেসিসটা দেখো, প্রথমে তুমি যদি পিরিডিন দাও এনি ওয়ান অফ এই 2 মাইনাস আছে, এটা 2 মাইনাস, এখানেও এটা 2 মাইনাস, এনি ওয়ান অফ দি ক্লোরাইড ইজ রিপ্লেসড বাই পিরিডিন। নেক্সট আবার যদি পিরিডিন দাও, দেখো অ্যামং দিস টু ক্লোরাইডস এনি ওয়ান উইল বি রিপ্লেস, কারণ দেখো এইখান থেকে আমরা অলরেডি বলেছি ক্লোরাইড ইজ আ বেটার ট্রান্স ডাইরেক্টর দ্যান pyridine and pyridine is a bad leaving group. So naturally among these two chloride, one of the chlorides will be replaced by pyridine. এবং আমরা দেখাচ্ছি দেখো যে ওই দিকে মানে this chloride is being replaced by pyridine এখানে, ঠিক আছে? এবার now if you treat this with ammonia, ঠিক আছে? অ্যামোনিয়া দাও যদি, তাহলে দেখো ক্লোরাইড ছাড়া কিছু রিপ্লেস হওয়ার জায়গা নেই, এনি ওয়ান অফ দ্য ক্লোরাইড উইল রিপ্লেস, and then if you treat this with bromide, then what will happen, since এখানে you treat this if you treat this with bromide, then a pyridine will be lost in spite of the fact that this pyridine is a bad leaving group. এই এই আরেকটা কোয়েশ্চেন দেখবে দেয় K2PtCl4
এই K2PtCl4 এর সঙ্গে অ্যামোনিয়া দিয়ে বলছি ইট ইজ কনভার্টেড টু A প্লাস টুয়াইস KCl। ঠিক আছে, নেক্সট বলছে PtNH3 হোল 4 NO2 হোল টুয়াইস, এটার সঙ্গে KCl যখন দিচ্ছে B প্লাস অ্যামোনিয়া প্লাস KNO3। এবার বলছে both A and B are white diamagnetic crystalline solids। তার মানে এই যে দেখানো হচ্ছে, এখানে বলা হচ্ছে যে both A and B, A এবং B দুটোই বলছে হোয়াইট ক্রিস্টালাইন ডায়াম্যাগনেটিক সলিডস। ডায়াম্যাগনেটিক মানে নিশ্চয়ই প্ল্যাটিনাম টু স্কোয়ার প্ল্যানার, তা নাহলে ডায়াম্যাগনেটিক কথাটা কেন বলছে? প্ল্যাটিনাম টু স্কোয়ার প্ল্যানার হলে ডায়াম্যাগনেটিক হবে, D8 সিস্টেম, স্কোয়ার প্ল্যানার হলে ডায়াম্যাগনেটিক হবে। That give an elemental analysis for empirical formula এটা, মানে এম্পিরিক্যাল ফর্মুলাটা এলিমেন্টাল অ্যানালিসিসে তার এম্পিরিক্যাল ফর্মুলা বেরোচ্ছে যে এইরকম তার কম্পোজিশন আছে দুটোর ক্ষেত্রে। ঠিক আছে, দিস কম্পোজিশন ইজ ট্রু ফর বোথ এ অ্যান্ড ফর বি, তার মানে নিশ্চয়ই দে আর আইসোমেরিক। এবার বলছে এটাকে বলছে ইজ মোর সলুবল ইন পোলার সলভেন্টস লাইক মেথানল, while B is more soluble in pet ether, petroleum ether মানে non polar solvent, pet ether মানে pet ether actually mixture of hydrocarbons, তার মানে নিশ্চয়ই এটা নিশ্চয়ই পোলার আর এটা নিশ্চয়ই নন পোলার। নিয়ে বলছে যে ই আর বিটা বার করো। তাহলে আমরা কিভাবে প্রসিড করছি? দেখো, যেহেতু এদের ফর্মুলাটা এটা, ঠিক আছে, এবং একটা পোলার একটা নন পোলার, তাহলে আমরা কিভাবে এগোবো জিনিসটা? দেখো, এখানে এদের ফর্মুলা যদি এইটা হয়, এই K2PtCl অ্যামোনিয়া যেমন করছো, অ্যামোনিয়া দিলে এ হচ্ছে, দেখো পিটি প্রথমটা এইটা, ঠিক আছে, এই পিটি, সরি এইভাবে দেখাই, ধরো এই PtCl4 2 মাইনাস, তো এখানে আমি টুয়াইস অ্যামোনিয়া দিচ্ছি। প্রথম অ্যামোনিয়াটা দিলে এখান দিয়ে একটা ক্লোরাইড রিপ্লেস হবে, তাই তো, বাই অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া লাগবে। আবার দ্বিতীয় অ্যামোনিয়া যখন দেবো, এটা তো রিপ্লেসড হবে না, তখন এই দুটোর মধ্যে আমরা যেরকম আলোচনা করছিলাম, এই দুটোর মধ্যে রিপ্লেসড হবে। সো দিস উইল বি কনভার্টেড টু দি সিস আইসোমার। বুঝতে পারছো? দিস উইল বি কনভার্টেড টু সিস আইসোমার এ, এবং দিস ইজ, দেখো, ইট হ্যাজ এ ডাইপোল মোমেন্ট, ইট ইজ পোলার। এই সিস আইসোমারটা তো ডাইপোল মোমেন্ট আছে, পোলার। ঠিক আছে, আর ট্রান্স, আর এইটার থেকে যেটা হচ্ছে দেখে নাও তোমরা, ট্রান্স আইসোমার, তো এইভাবে দেখে নেবে, নিচে করানো আছে। So these are some important illustrations of trans effect. তোমরা যেভাবে পড়বে হচ্ছে একটা নোটটা যেটা দেওয়া আছে সেটা পাশে রাখবে, ওই নোটটার থেকেই আমি পড়াবো, নোটটা পাশে রেখে পুরো জিনিসটাকে, ঠিক আছে।